সরকার যতই বলছে জ্বালানি তেলের মজুত রয়েছে, সংকট নেই, এ কথায় আস্থা পাচ্ছে না সাধারণ মানুষ। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে কোনোভাবেই ছোট হচ্ছে না তেলের লাইন। সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে সেগুলোতেও তেল দেওয়া হচ্ছে সীমিত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা বলছেন তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা খুবই কষ্টকর। এতে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি কাজেরও ব্যাঘাত ঘটছে। জ্বালানি তেলের এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা। দিলে হতো আর কি, কিন্তু বাট 500 টাকা দিচ্ছে, এটা আর আমাদের হচ্ছে না। একটু স্বস্তি, তবে ভোগান্তির শেষ নেই। বিদ্যুৎ ভবনের পিছন থেকে শুরু হয়েছে লাইন, ইত্তেফাক মোড় ঘুরে ব্রাদার্স ক্লাব ঘুরে আবার মধুমিতা হয়ে পরে পেট্রোল পাম্পে আসতে হবে। পেট্রোল আছে, আমি সিরিয়াল হিসাব দিতে আছি, ডিজেল অকটেন নাই, গাড়ি আসলে তা দেওয়া হবে। জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, সরকার কিন্তু বারবার একই কথা বলছে, তেলের কোনো সংকট নেই এবং যে পরিমাণ মজুদ আছে তাতে নাকি আরো 2 মাস কোনো সংকট হবে না। কিন্তু আমরা কিন্তু পাম্প স্টেশনগুলো চিত্র দেখছি একেবারে ভিন্ন। সেই একই অবস্থা, গ্রাহকের ভোগান্তি চরমে। আপনি তো সকাল থেকে নিশ্চয়ই পাম্পগুলো ঘুরে দেখেছেন। আজকে জ্বালানির সংকটের চিত্র কি দেখতে পাচ্ছেন পাম্পগুলোতে? সাথী, রাজধানীর যে পাম্পগুলো আছে সেগুলোতে কিন্তু রাত থেকেই কিন্তু গ্রাহকরা কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু আসলে দাঁড়িয়ে অপেক্ষা করে তেলের জন্য। রাতে অধিকাংশ পাম্পে রাত হয়তো 11টার পরে বন্ধ করে দেয়া হয়। তো সকালের জন্য তারা কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে থাকে। সে সকাল যদি আবার পাম্প খুলে সে তখন আবার পাম্প থেকে তেল নেবে, সেই অপেক্ষা কিন্তু তার রাত অবধি কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে থাকে। সেখানেই কিন্তু খাওয়া দাওয়া করে কিংবা তাদের যে আনুষঙ্গিক যে কাজ সেখানে ঘুমিয়ে পড়ে, সেখানেই তারা অপেক্ষায় থাকে। তো সকাল থেকে কিন্তু আজকে আমরা যে রাজধানীর যে চিত্র দেখেছি সেটা আরামবাগ, পরিবাগ সহ বেশ 2-3টা পাম্পে আসলে জাস্ট খোলা আছে, আর অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ থাকলেও অধিকাংশ পাম্পের সামনে কিন্তু আসলে তেলের অপেক্ষায় কিন্তু দীর্ঘ সারি কিন্তু আমরা দেখেছি। তো আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে আছি মতিঝিল রহমান ফিলিং স্টেশন, এই স্টেশনটিতে আমরা আছি। এখানে আমরা দেখেছি সেই দীর্ঘ লাইন এখানে কিন্তু রয়েছে। তারা এখানে সকাল 8টা থেকে কিন্তু তারা তেল দিচ্ছে এখানে, তাও সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে। শুধু সকাল থেকে কিন্তু শুধু আমরা দেখেছি শুধু মোটরসাইকেলগুলোকে শুধু তেল দেওয়া হচ্ছে 500 টাকা করে, আর গাড়িগুলোকে সকালের পর থেকে কোনো তেল দেওয়া হয়নি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তো আসলে জ্বালানি মন্ত্রণালয় কিন্তু সাথী আপনি জানেন যেটি বারবার বলছে যে তাদের কিছুটা উদ্বেগ থাকলেও তাদের সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কমতি নেই কোথাও। যে তারা আশা করছে যে আসলে যে আরও এই সংকট অচিরেই কেটে যাবে। কিন্তু আসলে গ্রাহকরা যেমনটি বলছেন যে পর্যাপ্ত তেলের যদি মজুদ থাকে তাহলে এ ধরনের তারা তেল পাচ্ছে না কেন? প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ থাকছে, দীর্ঘ লাইন রয়েছে। আজ সকাল থেকে মাত্র পরিবাগ, বিজয় সরণি, মতিঝিল মাত্র 3টা ফিলিং স্টেশন আমরা খোলা দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু আসলে দীর্ঘ লাইন রয়েছে। তারা বলছেন যে সকাল থেকে ভোর থেকে তারা আসলে তেলের জন্য এখানে অপেক্ষা করছেন, তেল নেওয়ার জন্য, তাও সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে। আর পেট্রোল পাম্প মালিকরা যেটা বলছেন যে তারাও বলছেন যে আসলে তেলের পর্যাপ্ত সরবরাহ তারা না থাকার কারণে তারা কিন্তু তাদের গ্রাহকের চাহিদা মতো তারা কিন্তু তেল দিতে পারছে না। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন, কতটুকু তেল দেওয়া হচ্ছে আপনাদের? 6:30 থেকে 8:30 থেকে তেল দেওয়া শুরু করছে আর কি, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে আর কি। এখন পাম্পের সামনাসামনি আসলাম, দেখি অন্যান্য পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন আপনি? আর অন্য কোথাও কি গিয়েছেন তেলের জন্য? ওগুলোতে যাই নাই আমি, এখানে দেখলাম তেল দিতেছে। সকাল আসলাম তখন বললো যে এখানে তেল দিবে, এই জন্য এখানে সিরিয়ালে দাঁড়াইছে। সব মিলিয়ে যদি আপনাদের ভোগান্তিটা একটু জানতে চাই, আসলে বেশ অনেকদিন থেকেই তো এই সংকটটা আমরা দেখছি, কেমন ভোগান্তি আপনাদের আসলে যে তেল নেওয়ার ক্ষেত্রে? আমি আসলে ওইভাবে রেগুলার বাইক চালাই না, তো এর জন্য রেগুলার তেল লাগেও না আমার। তবে শোনা যায় আর কি মোটামুটি তেলের জন্য সবার আর কি ভালোই ভুগতে হয়। ধন্যবাদ। আরেকটু কথা বলবো, আপনি কখন থেকে অপেক্ষা করছেন আর তেলটা ঠিকমতো পাচ্ছেন কিনা? আসলে মেবি 2.5 ঘন্টা হবে, 2.5 ঘন্টা পরে আমি এই পর্যন্ত এসে পৌঁছালাম আর কি। আসলে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, আমরা বাংলাদেশ তো সেজন্য সমস্যা হচ্ছে আমাদের। আসলে তেল ঠিক মতো পাচ্ছি না আমরা, যথেষ্ট পরিমাণে আমরা ভোগান্তি হচ্ছি। কারণ আমরা এমপ্লয়ার, ঠিক আছে, কারণ এই তেলের জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে।
যাক। ধন্যবাদ। যে সাথী, আপনি যেমনটি শুনছিলেন যে তাদের আসলে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করার কারণে তাদের কিন্তু যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে। তাদের দৈনন্দিন যে কাজকর্ম, সেই কাজকর্মে কিন্তু একটা প্রভাব পড়ছে। তারা এভাবে 4 ঘন্টা 5 ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকা তাদের জন্য আসলে তাদের খুবই কষ্ট হচ্ছে। সেই তীব্র রোদে, কাঠফাটা গরমে, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তারা বলছে তাও সীমিত পরিসরে তেল পাচ্ছে, অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ থাকছে। সাথী, জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।